হাই, আমি একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনারা দেখছেন আকন্দ টেক ট্রিক্স। এই চ্যানেলে সাধারণত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের বিভিন্ন সহায়তামূলক ভিডিও আপলোড করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আজ প্রচারিত হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর নমুনা প্রশ্নপত্রের ওয়ার্ড ও পিডিএফ ফাইল। কিভাবে এই ফাইল দুটো ডাউনলোড এবং ইনস্টল করে আপনার পিসি অথবা ল্যাপটপে সংগ্রহ করবেন তা বিস্তারিত দেখানো হবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে যদি দেখেন তাহলে পুরো কাজটি খুব সহজেই বুঝে যাবেন। আর আপনি যদি আকন্দ টেক ট্রিক্স চ্যানেলটি প্রথমবারের মতো দেখে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন প্রেস করে দেবেন, যাতে এই চ্যানেলে আপলোডকৃত সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2023 চতুর্থ ও পঞ্চম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র ওয়ার্ড ও পিডিএফ ফাইল আপনিও সংগ্রহ করতে পারেন। তো আজকের ভিডিওটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি নভেম্বরেই শুরু হবে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন। ইতিপূর্বে আমি পঞ্চম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে, তো হয়তো অনেকেই দেখে থাকবেন। তো এবার এর সাথে যুক্ত করেছি আমি চতুর্থ শ্রেণীর নমুনা প্রশ্নপত্র। তো প্রথমে আসি কিভাবে আপনি সেটা সংগ্রহ করতে পারেন। আমি ভিডিওর ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে একটা সাইডে নিয়ে আসবে। ওইখানে থেকে আপনি যদি কম্পিউটার ল্যাপটপ থেকে ডাউনলোড করেন তাহলে এইরকম দুইটা ফাইল চলে আসবে। এর জন্য আপনাকে বলে রাখি যে আপনার ল্যাপটপ কম্পিউটারে উইনরার নামে যে অ্যাপসটা আছে সেটা ইনস্টল থাকতে হবে। তো এখানে চলে আসার পরে এটা হচ্ছে পিডিএফ ফাইল আর এটা হচ্ছে ওয়ার্ড ফাইল। আপনি খুব সিম্পলি সেটা আপনি কোনো ধরনের এডিট ছাড়াই আপনার ল্যাপটপ কম্পিউটারে নিয়ে যেতে পারেন। তো এখানে আপনি জাস্ট এটাতে রাখার পরে কার্সার রাখার পরে আপনি রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট এক্সট্রাক্ট হিয়ার ওখানটায় ক্লিক করে দেবেন। এক্সট্রাক্ট অলরেডি হয়ে গেছে। তো কোথায় গেছে আমি দেখতেছি, এই যে ফাইলটা এখানে চলে আসছে। লেখাগুলো একটু মিলিয়ে দেখুন, খুব সুন্দর করে এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখানে ক্লিক করার সাথে সাথে পেজ সেটআপ সহ চলে আসবে। এই যে দেখুন সুন্দর করে এইখানে গোছানো আছে, কোনো পেজ এখান থেকে নড়চড় হবে না। যদি হয়ে যায় সেটা ওয়ার্ড ফাইল আপনি একটু এডিট করে নেবেন। প্রথমে দেওয়া আছে 6টা বিষয় চতুর্থ শ্রেণীর: বাংলা, গণিত, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান, এরপরে আছে সর্বশেষ ইসলাম ও নৈতিক শিক্ষা। তো প্রত্যেকটা বিষয় আছে, আপনি ভালো করে একটু দেখে নেবেন। এই যে সর্বশেষ ইসলাম ও নৈতিক শিক্ষা, এরপরে শুরু হয়েছে পঞ্চম শ্রেণীর। এই ওয়ার্ড ফাইলটা খুব সুন্দর করে গোছানো আছে, আপনি ইচ্ছা মতো আপনি এডিট করতে পারেন। প্রত্যেকটা জায়গাতে আপনি এডিট করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি একবারে শেষটায় চলে আসেন তাহলে দেখতে পারবেন এই যে ইসলাম ও নৈতিক শিক্ষা পঞ্চম শ্রেণী এখানে শেষ করা হয়েছে, অর্থাৎ 6-6-12টা প্রশ্ন এখানে আছে। তো আমরা যদি দেখি যে বার্ষিক পরীক্ষার অধ্যায় কোনগুলো থাকতে পারে সেটা অনুসরণ করা হয়েছে কিনা, তো এর জন্যে আপনারা যদি আসেন যে বার্ষিক শিক্ষণ পরিকল্পনা 2023 যা আছে সেটাতে একটু দেখবেন যে আমরা যদি একটু নিচে যাই, বিশেষ করে এখানে সব বিষয় আছে। বইটা এইরকম, আমরা যদি শুরুতে আসি এই যে বার্ষিক শিক্ষণ পরিকল্পনা 2023 প্রথম থেকে পঞ্চম শ্রেণী, এই বইয়ে আপনি কোন প্রান্তিকে কোন অধ্যায় থেকে কোন অধ্যায় থাকবে সেটা স্পষ্ট উল্লেখ আছে। সেই বইটাকে ফলো করে আপনার প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। আপনি এখানে আসলে দেখতে পারবেন বিভাজন খুব সুন্দর করে দেওয়া আছে। আমরা যদি একটু নিচে যাই, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন, অর্থাৎ এখানে
শেষ করা হয়েছে, কিন্তু অধ্যায়টা শুরু হয়েছে আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের পর থেকে। দ্বিতীয় প্রান্তিকটা একটু আমরা খুঁজে নিচ্ছি, এখানেই পেয়ে যাব। এই যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন এখানে আছে। এখান থেকে যে আগের পাঠ যেটা ছিল পাখির জগৎ, এই পাখির জগতের কিছুটা অংশ দ্বিতীয় সাময়িকে আসছে, এরপরে অল্প একটু অংশ তৃতীয় প্রান্তিকে আসছে। মূল পাঠটা শুরু হয়েছে কাজলা দিদি থেকে। কাজলা দিদি থেকে একেবারে শেষ করা হয়েছে খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত, অর্থাৎ শেষ পর্যন্ত। তো এখান থেকেই বেশিরভাগ প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। কিছু কিছু প্রশ্ন পুনরালোচনা থেকে নিয়ে প্রশ্ন সুন্দর করে সাজানো হয়েছে। তো প্রত্যেকটা বিষয় আপনি লক্ষ্য করে নেবেন যে ইংরেজি যে অধ্যায় থেকে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস সেটাকে ফলো করা হয়েছে কিনা, তো সেটা দেখে আপনি সেটা করবেন। আর যদি কোনো কারণে আপনার বিদ্যালয়, আপনার জেলা, আপনার বিভাগের প্রেক্ষাপট অনুযায়ী আপনি পরিবর্তন আনতে চান, সেটা অবশ্যই আনতে পারবেন আপনি যদি ওয়ার্ড ফাইলটা পেয়ে যান। তো এরকমভাবে প্রণয়ন করা হয়েছে। আমি শুরুতে বলেছিলাম যে এই ওয়ার্ড ফাইলটা এইভাবে আপনার সামনে ওপেন হবে যদি আপনি সেটা রার যে সফটওয়্যার সেটা ইনস্টল করে যদি আপনি সেটা ডাউনলোড করেন। পঞ্চম শ্রেণীর বাংলা এখান থেকে শেষ করা হয়েছে। আর যদি কোনো কারণে আপনি সেই ওয়ার্ড ফাইল সংগ্রহ না করতে পারেন, তাহলে পিডিএফ ফাইল যেটা আছে সেটা যদি আপনি এডিট করতে না চাইলে এই যে পিডিএফ ফাইল আছে সেটা দিয়েও আপনি আপনার কাজ সারতে পারবেন। তো ওয়ার্ড এবং পিডিএফ ফাইল দুইটাই দেওয়া আছে, সেখানে আপনি একটু দেখে নেবেন। আমি আর কথা বাড়াবো না আজকে, এটা আপনারা ফাইল সংগ্রহ করার পরে দেখতে পারবেন। তো আপনি যদি ওয়ার্ড এবং পিডিএফ ফাইল কোনো কারণে যদি আপনি ল্যাপটপ থেকে সেটা ডাউনলোড ইনস্টল করতে না পারেন, তাহলে ভিডিওর কমেন্টে লিখবেন। এমনকি সেখানে আপনি যদি আপনার মেইলটা দেন, তাহলে আমি সেটা আপনার বরাবর এই দুটো ফাইলে আমি পাঠিয়ে দেব। তো আজ আর কথা বাড়াচ্ছি না। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2023 চতুর্থ ও পঞ্চম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র ওয়ার্ড ও পিডিএফ ফাইল আপনিও সংগ্রহ করতে পারেন এই পদ্ধতিতে। আর যদি কোনো কারণে না সংগ্রহ করতে পারেন, কমেন্টে লিখবেন, এমনকি মেইল দিবেন, আমি সেই মেইলে পাঠিয়ে দেব। তো আশা করি একজন প্রাথমিক শিক্ষকের জন্য খুবই উপকৃত হবে। যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে যদি প্রথমবার দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশাপাশি লাইক কমেন্ট করবেন। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। তো আশা করি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অথবা অভিভাবক হিসেবে ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।